ওকে, সো যারা একদমই আইএলটিএসে নিউ, যারা আসলে একদমই নতুন, যে আইএলটিএসে কিভাবে আপনারা স্টার্ট করবেন, কি দিয়ে স্টার্ট করবেন, আমি বলবো যে আপনারা যদি লিসেনিং দিয়ে স্টার্ট করেন তাহলে আপনাদের জন্য জার্নিটা ইজি হয়ে যাবে। কারণ দেখেন, আইএলটিএস লিসেনিং হচ্ছে এমন একটা সেক্টর যেখানে আসলে একটু ডেভেলপিং হতে আপনার একটু সময় লাগতে পারে, ঠিক আছে? সো অনেকে তো আসলে আমাদের রেগুলার শোনার অভ্যাসটা নেই, ঠিক আছে? কারণ আমরা আসলে ওইভাবে মুভিও দেখি না, অনেক সময় ইংলিশে কোনো টিভি সিরিজও দেখি না, বাট এটা আমরা মানে এঙ্গেজড না। যারা এঙ্গেজড তাদের জন্য লিসেনিংটা একদম ইজি হয়ে যাবে, কিন্তু যারা আসলে লিসেনিংয়ের সঙ্গে একদম যুক্ত না তাদের কিন্তু একটু হার্ড হতে পারে, কারণ এটা আসলে আপনার অনেক অ্যাকসেন্ট বোঝার একটা বিষয়, ঠিক আছে? সো এখন লিসেনিং এমন একটা জায়গা, যদি এখানে আপনি ছক্কা মারতে পারেন, মনে করেন যে ছয়, এরপর শুধু ছয়ই মারতে থাকবেন, আর যদি মনে করেন যে এইখানে না পারেন তাহলে আপনি ওভারঅল ব্যান্ড স্কোর ভালো করতে পারবেন না। সো লিসেনিং হয়ে গেলে কাটার কোনো সুযোগ নেই। তো এইখানে হয়ে যাওয়ার চান্সই বেশি। একবার যদি আপনি শিখে যান কীভাবে ধরতে হয়, তারপর শুধু অ্যান্সারগুলো আপনি ধরতেই থাকবেন। ওকে, সো আমি একটু মানে সহজ একটা হিসাব দিই। যেমন আমরা তো আসলে মনে করেন যারা একদম নতুন, আমি শুরু করব লিসেনিং দিয়ে। ওকে, আমি সেকশন 1 দিয়ে শুরু করব। সেকশন 1 আপনার যতক্ষণ না 10-এ 10 হচ্ছে ততক্ষণ আপনি সেকশন 2-তে যাবেন না। আবার 2-তে যতক্ষণ না 10-এ 10 পাচ্ছেন 3-তে যাবেন না। আবার 3-তে যতক্ষণ 10-এ 10 না পাচ্ছেন আপনি 4-এ যাবেন না। কারণ লিসেনিংয়ের 4টা সেকশন, এই 4টা সেকশন থেকে টোটাল 40টা কোয়েশ্চেন হয়। এই 40টা কোয়েশ্চেন যদি আপনি মনে করেন প্রত্যেকটা সেকশনে তো 10টা করে, সো আপনি 1-এ 10-এ 10 রাখবেন, 2-তে আপনি 10-এ 9টা রাখবেন, আর সেকশন 3-তে আপনি 10-এ 8টা রাখবেন, এবং সেকশন 4-এও আপনি 10-এ 8টা রাখবেন। তার মানে আমি পেছনের দিকে একটু ছেড়ে দিচ্ছি কারণ ওগুলো একটু হার্ড, আর সেকশন 1 যেহেতু একটু ইজি, তো এখানে আমি 10-এ 10 রাখার চেষ্টা করব। সো আমি আজকে ওটাই প্র্যাকটিক্যালি করে দেখাবো যে কীভাবে আপনার অ্যান্সারগুলো ক্যাপচার করবেন, ধরবেন। এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করব, ঠিক আছে? এখন মনে করেন যে আপনারা যেই লিসেনিংটা করবেন, এখানে যে অ্যান্সারটা আপনি ধরতেছেন, তো এখানে স্পেলিংয়ের অনেক কিন্তু ম্যাটার করবে। স্পেলিংটা আপনার ভুল হচ্ছে কিনা, আপনি সঠিকভাবে বুঝতে পারছেন কিনা, মনোযোগ ধরে রাখতে পারছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখতে হয়। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নিজেকেও একটু যাচাই করে নেন যে আপনি কতটা এইবল, মানে আপনি কতটা পারদর্শী, লিসেনিং আপনি কেমন, ঠিক আছে? এই বিষয়টা আপনার দেখে নেওয়া উচিত। সো যারা আসলে একদম নতুন, একদম শুরু থেকে দেখবেন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে, এবং অনেক ইজি করে আমি বোঝানোর চেষ্টা করব যাতে করে বিষয়টা আপনার কাছে ইজি মনে হয়। অনেকে তো আসলে বলে যে আইএলটিএসটা অনেক কঠিন, কঠিন করে ফেলে, বলেই কঠিন করে ফেলে। তো আসলে এত কিছু কঠিন না, মানুষ যা চায়, যেটা অ্যাচিভ করতে চায় সেটা কিন্তু পারে। তো দেখেন যে লিসেনিংয়ে আসলে আমি প্রথম যেই কোয়েশ্চেনটা এনেছি সেকশন 1-এর, অর্থাৎ 1 থেকে 10, তো এইখানে আপনাদের 10-এ 10 রাখা উচিত। তো দেখেন যে কয়টা আপনি ধরতে পারেন। এখানে 10টা কোয়েশ্চেন থাকবে। সো প্রথমে আপনি কি করবেন, একদম প্রথমে যেই কাজটা আপনার করা উচিত সেটা হলো আপনাকে এই ইনস্ট্রাকশনটা পড়ে নেওয়া। অনেকে এটা আমরা পড়ি না। এখানে 1 ওয়ার্ড দিতে বলছে নাকি 2 ওয়ার্ড দিতে বলছে নাকি 3 ওয়ার্ড দিতে বলছে, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। সো নাম্বার 1 যেই কাজটা সেটা কি, সেটা হচ্ছে আপনি ইনস্ট্রাকশনটা পড়ে নেবেন ভালো করে। ওকে, তো ইনস্ট্রাকশন আমি পড়ে নিলাম। এখানে বলা হচ্ছে 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, অর্থাৎ আমি একটা ওয়ার্ড নিতে পারবো, সর্বোচ্চ একটা ওয়ার্ড নিতে পারবো, এবং এর সঙ্গে একটা নাম্বার আমি নিতে পারবো, অথবা শুধু একটা নাম্বার নিতে পারবো, অথবা শুধু একটা ওয়ার্ড নিতে পারবো। এর মানাই হলো এটা, ঠিক আছে? দেখেন, অর বলেছে অথবা অ্যান্ড বলেছে। তো অ্যান্ড মানে এবং, তার মানে একটা ওয়ার্ডের সঙ্গে একটা নাম্বার নিতে পারবো, অথবা শুধু নাম্বার নিতে পারবো, অথবা শুধু ওয়ার্ড নিতে পারবো, অথবা নাম্বারের সঙ্গে ওয়ার্ড আমি লিখতে পারি, ঠিক আছে? এইভাবে বলেছে। আচ্ছা, তো এটা হলো প্রথম ইনস্ট্রাকশন। এখন সেকশন 1-এ কি, জেনারেল একটা থিংস, মানে দুজন ব্যক্তির ভেতরে কথোপকথন হয়। মনে করেন দুজন ব্যক্তি আসলে কি বলতেছে, জেনারেল টপিক, যেমন হতে পারে একটা হোটেল বুকিং, হতে পারে একটা প্ল্যানিং, হতে পারে কোনো ঘুরতে যাওয়ার প্ল্যানিং, ঠিক আছে? তারপর হতে পারে কাস্টমার এবং ইসের ভেতরে, মানে সেলারের ভেতরে একটা কনভারজেশন, মানে ডেলি লাইফে যেইগুলো আপনি ফেস করতেছেন, আশেপাশে যা দেখতেছেন, যেমন একটা পুলিশ কমপ্লেন হতে পারে, হতে পারে ডক্টর এবং পেশেন্টের কথা। সো সবই কিন্তু সেকশন 1-এ তারা প্লে করতে চায়, ঠিক আছে? সো আমি জাস্ট একটা ধারণা দিলাম যে কি কোন অডিওগুলো আপনাকে প্লে করবে। সো এই দুজন ব্যক্তি কথা বলবে, এর ভেতর থেকে আপনাকে অ্যান্সারগুলো ধরতে হবে যেইগুলো প্রশ্নে চেয়েছে। এখন তাহলে আপনি বুঝতেই পারছেন যে প্রশ্নে কিন্তু আপনার উদ্দেশ্যটা বের করে রাখা উচিত, ঠিক আছে? তো এখন একটা নিয়ম কি জানেন, এখানে অনেক সময় নাম জিজ্ঞেস করে, তো নাম বললে অবশ্যই তারা স্পেলিং করে দেয়, ঠিক আছে? তাহলে নাম বললে অবশ্যই স্পেলিং করে দেয়। তারপরে আপনি দেখবেন যে কোথায় নাম্বার বসবে, কোথায় বসবে, টাইম বসবে। তো এই বিষয়গুলো আগে থেকে কিন্তু গেস করা যায়। যেমন এজ, এজ মানে কি, এজ হচ্ছে একটা বয়স। তাহলে এই বয়সটা কি হতে পারে, বয়সটা অবশ্যই একটা আপনার বলতে পারে, আপনার বয়সটা কি বলতে পারে, নাম্বারে বলতে পারে, তাই না? তাহলে আপনি বুঝতে পারছেন এখানে একটা নাম্বার হবে।
তাহলে অ্যাড্রেসটা কিন্তু নাম্বার এবং ওয়ার্ড মিলিয়ে হয়, তাহলে এখানে একটা নাম্বার এবং ওয়ার্ড সমন্বয়ে একটা অ্যান্সার হতে পারে, তাই না? তো এইভাবে কিন্তু আপনার 3 নম্বরে দেখেন যে এখানে অনেক কিছু এসেছে। চাইল্ড কেয়ার ইনফরমেশন থেকে প্রশ্ন করেছে যে ডেজ এনরোল্ড মানডে অ্যান্ড ড্যাশ। তো মানডে মানে কি? সোমবার। তো সোমবার, আর একটা অ্যান্ড মানেই হলো দুইটা ভাই, মনে করেন যে দুই ভাই, একটা দেওয়া আছে একটা দেওয়া নেই। তো মানডে আর একটা হয়তো ডের নাম এখানে আসবে, তাহলে মানডে হয়তো হতে পারে ফ্রাইডে অথবা স্যাটারডে, বলতেই পারে। তো যেই ডেটটা বলবে সেটাই আমি লিখে দিব, ঠিক আছে? কারণ অ্যান্ড মানেই বুঝবেন যে একই ক্যাটাগরির আর একটা ওয়ার্ড এখানে আছে। তো একটা বলেছে আর একটা বলেনি, যেটা বলেছে সেটা থাক, যেটা বলেনি, যেটা অডিওতে শুনবেন আর এটা এখানে লেখা নেই, সেটাই হলো আপনার অ্যান্সার। এবং আপনি অ্যান্সার দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যান্সার হয়ে গেছে। ওকে, এরপরে দেখেন যে স্টার্ট টাইম ড্যাশ এম, তার মানে একটা সময়কাল বলতেছে, তাহলে এখানে আপনি একটা সময় তারা বলবে, এটা নাম্বারে বলতে পারে, তাই না? তারপরে দেখেন চাইল্ড কেয়ার গ্রুপ, দ্য ড্যাশ গ্রুপ, তাহলে এই গ্রুপ মানে একটা কি সংঘবদ্ধ, তার মানে কেমন গ্রুপ, কী ধরনের গ্রুপ, একটা নাম বলবে, তার মানে নাউন বসতে পারে। আর আমি একটা তথ্য দিয়ে রাখি যে ওয়ান ওয়ার্ড বললে 90% অ্যান্সার আপনার নাউন দিয়ে হবে। নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। আপনি সংক্ষিপ্ত যদি আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, চেয়ার, টেবিল, ফ্যান, বই, খাতা, কলম, সব কি নাউন। আপনার আশেপাশে যা দেখতে পাচ্ছেন সব নাউন, ঠিক আছে? আর অ্যাজেক্টিভ কি? যেগুলো আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, ঠিক আছে? সেগুলো হলো অ্যাজেক্টিভ, মানে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, এগুলো হলো অ্যাজেক্টিভ। তাহলে নাউন এবং অ্যাজেক্টিভ চিনলে আপনি অ্যান্সার ধরতে পারবেন ইজিলি। তাহলে আমি যেহেতু এই প্রথম 5টা দেখালাম, আমি আসলে বেশি সময় নেব না, আমি শুরু করে দিচ্ছি, আপনি 1 বাই 1 দেখেন। তাহলে এখানে কত বছরের কথা বলে সেটা একটু খেয়াল করবেন। ওকে, আমি অডিওটা প্লে করে দিচ্ছি, আপনারা খেয়াল করবেন, আমার সঙ্গে সঙ্গে বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? Section 1. You will hear a conversation between the director of a child care centre and a parent enrolling her child in the centre. First, you have some time to look at questions 1 to 6. তো দেখেন, আপনাকে কিন্তু অনেক সময় দিবে, এই সময়ের ভেতরে আপনি প্রশ্নটা খুব ভালো করে পড়ে ফেলবেন, ঠিক আছে? মানে কি কি চাচ্ছে, মানে সেই উদ্দেশ্যগুলো আপনি পড়ে ফেলবেন। আর এই সময় কিন্তু আপনি হয়তো প্রায় 1 মিনিট পেয়ে যাবেন, মানে এই মানে অ্যান্সার দেওয়া সহ, এক্সাম্পল অ্যান্সার সহ কিন্তু 1 মিনিট বা 1.5 মিনিট সময় আপনি পেতে পারেন। সো এই টাইমটা আপনি কাজে লাগাবেন, ঠিক আছে? টোটাল কোয়েশ্চেনটা একবার বুঝে নেবেন, কারণ এইখানে 10-এ 10 আমাদের রাখতেই হবে, না হলে আমরা ব্যান্ড স্কোর ভালো করতে পারবো না। দেখেন, খেয়াল করবেন। You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning. Welcome to the Early Learning Childcare Centre. How may I help you? Hi, I spoke to you last week about enrolling my daughter for next year. Oh, yes. I'll just get some details from you. So, you're her mother, That's right. and can I have your name? It's Carol Smith. The parent's name is Carol Smith, so Smith has been written in the space. আচ্ছা দেখেন, তাহলে প্রথমে যেই উদাহরণ যদি কোনো দিয়ে রাখে, তাহলে উদাহরণ পর্যন্ত একবার বলবে, আবার মনে করেন গোড়া থেকে শুরু করবে, ঠিক আছে? তাহলে আপনি আবার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। তো এটা জাস্ট উদাহরণ হিসেবে বললো যে কিভাবে প্লে হবে, স্মিথটা আপনাকে লিখতে হবে, জাস্ট তারা বুঝিয়ে দিল। তো এইভাবে আপনি এখন আবার গোড়া থেকে শুরু করবে। এরপরে আপনি এজটা কি, তার এজ জানতে চেয়েছে, এজটা আপনি খেয়াল করবেন, অ্যাড্রেসটা খেয়াল করবেন, আর ডেটা খেয়াল করবেন, স্টার্ট টাইমটা খেয়াল করবেন, ঠিক আছে? Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning. Welcome to the Early Learning Childcare Centre. How may I help you? Hi, I spoke to you last week about enrolling my daughter for next year. Oh, yes. I'll just get some details from you. So, you're her mother, That's right. and can I have your name? It's Carol Smith. And your daughter's name. It's Kate. Now, we have several groups at the centre and we cater for children from 3 to 5 years old. How old is your daughter? She's 3 now, but she turns 4 next month. I'll put 4 down because that's how old she'll be when she starts. আচ্ছা, তাহলে এইখানে কিন্তু তার একটা এজ কিন্তু বললো যে সে এখন কত, তার এখন 3 বছর, বাট সে নেক্সট মান্থে কি হচ্ছে 4 হবে। তার মানে দেখেন যে এখানে কি হবে, এখানে এজটা 4 হবে, ঠিক আছে?
তাহলে 3 এরপরে কি হবে, নেক্সট মান্থে 4 হবে। তার মানে অ্যান্সারটা কি হবে, পরেরটা যেটা বলবে সেটা হলো আপনার অ্যান্সার। আপনি সবসময় দেখবেন যে আগে একটু ভুল বলে বা একটু অন্য ইনফরমেশন দেয়, সেই ইনফরমেশনটা আপনি নেবেন না, আপনি পরবর্তী ইনফরমেশনটা নেবেন, দেখবেন যে আপনার অ্যান্সার হয়ে গেছে। আর এটাই হচ্ছে একটা কৌশল। সো দেখেন যে আপনি অনেক সময় দেখবেন যে তারা একটা জিনিস বললো, ও এটা আসলে 3 বছর বা 3 মাস, তো এটা আসলে পরবর্তীতে 4 মান্থে হবে। তার মানে আপনি এখানে বুঝতে পারলেন যে পরবর্তী যেটা বললো সেটাই হলো আপনার অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আরও অনেক মনে করেন ট্র্যাপ তারা দিতে পারে, অনেক ইনফরমেশন আপনাকে শোনাবে, বাট যেটা পরবর্তীতে বলবে বা বাটের পরে বলবে বা হাউএভারের পরে বলবে সেটা কিন্তু আপনি অ্যান্সার হিসেবে নিয়ে নেবেন। আচ্ছা, তাহলে এখানে আমরা 4 যেহেতু শুনলাম এই জন্য 4 অ্যান্সার দিলাম। এরপরে দেখেন অ্যাড্রেসটা, দেখেন অ্যাড্রেসটা খেয়াল করবেন, অ্যাড্রেস কি বলে। Fine. She's so excited about her birthday and coming to the centre. Oh, that's good to hear. And what's your address? It's 46 Wombat Road. That's WOMBAT. Woodside 4032. And what? আচ্ছা, তাহলে এইখানে কি রোডের কথা বললো, যেই রোডের কথা বললো সেই রোডটা হচ্ছে আপনার অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এখানে যেই কথাটা বললো 46 ওমব্যাট রোড, তাহলে এই অদ্ভুত কিছু নাম আছে যেই নামের সঙ্গে আমরা পরিচিত না, সেই সব নাম কিন্তু তারা স্পেলিং করে দিবে, আর সেই স্পেলিংগুলো আপনাকে ধরতে হবে। এখানে কিন্তু স্পেলিং করে দিয়েছে WOMBAT, কিন্তু 46 কিন্তু এখানে বলেছিল, তাহলে 46 ওমব্যাট আপনি লিখতে পারেন, 46 WOMBAT। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আপনি লিখে দেন আপনার অ্যান্সারটা কাটার কোনো সুযোগ নেই, কারণ আপনি স্পষ্ট শুনে এটা এইভাবেই লিখে দিবেন। ঠিক আছে, যা শুনবেন তাই লিখে দিবেন। এখন দেখেন এগুলো আপনি কোথায় লিখবেন, এগুলো আপনি প্রশ্নের উপরেই লিখে রাখতে পারেন। পরবর্তীতে আপনাকে 10 মিনিট সময় দিবে, এই 10 মিনিটের ভেতরে আপনি যেই কথাগুলো আপনি প্রশ্নে লিখেছিলেন সেগুলো আপনি এগুলো ট্রান্সফার করবেন অ্যান্সার শিটে। ঠিক আছে, কারণ এখানে অডিও আপনি আধা ঘন্টার একটা অডিও প্লে করবে, টোটাল 4টা সেকশন মিলে আধা ঘন্টার ভেতরে আপনাকে সব অ্যান্সার দিতে হবে, 40টার অ্যান্সার দিয়ে আপনি কি করবেন, ওইটা আপনি কোথায় সরাসরি আপনি অ্যান্সার শিটে লিখবেন না, এটার জন্য আপনাকে আলাদা এক্সট্রা 10 মিনিট সময় দিবে, যে আপনি যা নোট করেছিলেন ওই নোটগুলো আপনি এখন আস্তে আস্তে বানান সহ ঠিকঠাক আপনি কারেক্ট করে লিখে ফেলেন। ঠিক আছে, এটা হলো আপনার পরবর্তী কাজ। তো প্রথমে হচ্ছে অ্যান্সারটা ধরা হচ্ছে আপনাকে শিখতে হবে। ঠিক আছে, প্রথমেই আপনি স্পেলিংয়ের দিকে এত মনোযোগ দিয়েন না, আপনি যখন অ্যান্সারগুলো ট্রান্সফার করবেন তখন আপনি স্পেলিং নিয়ে ভাবেন, কারণ অডিও একবার প্লে হলে দ্বিতীয়বার কিন্তু প্লে করবে না, একবার প্লে হয়ে গেলে কিন্তু হতেই থাকবে, এজন্য আপনাকে এত কিছু চিন্তা করতে পারবেন না, এজন্য ওই সময় জাস্ট নোট করে রাখবেন, এর পরবর্তীতে গিয়ে ওইটা ভাবা যাবে। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্ড যুক্ত বাক্য আমি তো বললাম, অ্যান্ডের আগে যেই ক্যাটাগরির ওয়ার্ড অ্যান্ডের পরেও সেই একই ক্যাটাগরির ওয়ার্ড অ্যান্সার হয়। অ্যান্ডের আগে যদি রহিম হয়, অ্যান্ডের পরে যদি ড্যাশ থাকে তাহলে কি হবে, অডিওতে করিমের কথা বলবে। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যান্ডের বিষয়। তো অ্যান্ড এখানে যেহেতু মানডে, এখানে হয়তো ডের কথা বলবে, তো কোন ডের কথা বলে দেখেন। What's the phone number? Oh, it's 3345 9865. So, have you decided on the days you would like to bring your daughter here? I'd prefer Monday and Wednesday if possible. I'll check. Monday's fine, but I think the centre is already full for Wednesday. Yes. Sorry, it seems to be a very popular day. We can offer you a Thursday or a Friday as well. Oh dear. I suppose Thursday would be all right because she has swimming on Friday. দেখেন এইখানে কত ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলতেছে। মানডের কথা তো বললে মানডে ইজ ফাইন, বাট এরপরে অনেক কিছু ঘুরিয়ে পেঁচায় বললো যে অলরেডি ফুল, ওয়েন্সডেটা অনেক ফুল হয়ে গেছে, তারপরে ভেরি পপুলার ডে এটা, তারপরে হচ্ছে বললো যে থার্সডেতে একটা অফার করা যায় অথবা ফ্রাইডেতেও অফার করা যায়। তো কারলস যেখানে সে উত্তর দিল কি, মহিলাটা উত্তর দিল যে আই সাপোজ থার্সডে উড বি অল রাইট, থার্সডেটা অল রাইট। তাহলে যেই ডেটা অল রাইট সেটা হচ্ছে আপনার অ্যান্সার নিতে হবে, কারণ যেটার সঙ্গে সে সম্মতি প্রকাশ করলো সেটা আপনাকে নিতে হবে। থার্সডে হচ্ছে আপনার বৃহস্পতিবারের কথাটাই বললো যে এটা অল রাইট, এজন্য আপনার এটাই নেওয়া উচিত অ্যান্সার হিসেবে। তাহলে এটা আমরা এখানে লিখে দিব। যদি না বুঝতে পারেন একটু আবার আগে দিয়ে শুনবেন, কারণ আমি প্লে করতে গেলে আবার বড় হয়ে যাবে ভিডিওটা। দেখেন তাহলে এটা একটু আবার ব্যাকে দিয়ে শুনবেন যদি না বুঝতে পারেন। তো দেখেন যেখানে যেই মানডে আর একটা হলো থার্সডে হচ্ছে চাইল্ড কেয়ার ইনফরমেশন ডেজ এনরোলড ফর। এরপর দেখেন যে স্টার্ট টাইম কোন সময় হবে সেই টাইমটা বলবে, আপনি শুধু দেখবেন যে টাইম কখন, স্টার্ট টাইমটা কখন, এই একটা উদ্দেশ্যে আপনি ফোকাস করবেন। Okay, got that. Because a lot of parents work, we do offer flexible start and finish times. We're open from 7:30 in the morning
until 6 o'clock at night. What time would you like your daughter to start? I need to get to work in the city by 9, so I'll drop her off at 8:30. Mm-hmm. You're pretty close to the city here, so that should give me plenty of... আচ্ছা দেখেন এখানে যে কথাটা বললো এখানেও একাধিক সময়ের কথা বললো। এই একাধিক সময় কেন বলে? এই অনেক ইনফরমেশন দিয়ে আপনাকে পাজল করে দেয়, ঠিক আছে? তো এখানে একটা টাইম জানার কথা বলতেছে। তো এখানে বললো যে আই নিড টু গেট ওয়ার্ক ইন দ্য সিটি 9 মানে 9টার দিকে, বাট আমি ড্রপ করব তাকে কত 8:30-এ। তাহলে তাকে কয়টায় রাখবে, সে ড্রপ করতেছে কয়টার দিকে, সেটা হলো আপনার ম্যান্ডেটরি। তাহলে স্টার্ট টাইম কখন হবে? এটা হলো 8:30 AM এর কথাই বলতেছে। সো আপনি 8:30 এখানে লিখে দিবেন, আর AM তো আছে, AM লেখার দরকার নেই। তাহলে 8:30 আপনি লিখে দিবেন, ঠিক আছে? কারণ এখানে সিটিতে তার কাজ আছে 9টায়, বাট তাকে রাখবে কয়টায় চাইল্ড কেয়ারে, সেটাই হলো মুখ্য বিষয়। তাহলে এখানে 8:30 হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, না বুঝতে পারলে আবার একটু ব্যাকে দিয়ে আবার শুনবেন, ঠিক আছে? এরপরে দেখেন যে আমাদের আরেকটা বিষয় আছে কি, সেটা হলো চাইল্ড কেয়ার গ্রুপ, দ্য ড্যাশ গ্রুপ। কেমন গ্রুপ, কি গ্রুপ, সেই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। time to get there. That's fine. Now, we also need to decide which group she'll be in. We have 2 different groups and they're divided up according to age. There's the green group, which is for 3 to 4-year-olds, and then there's the red group, which is for 4 to 5-year-olds. She's quite mature for her age, and she can already write her name and read a little. Well, I'll put her in the red group, and we can always change her to the green one if there are any problems. That sounds fine. Okay. আচ্ছা, তাহলে এটা কি ধরতে পেরেছেন কিনা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কেউ কারো কমেন্ট দেখবেন না, আপনি ধরতে পারলেন কিনা সেটা আমাকে কমেন্ট করে এখনই জানান, ঠিক আছে? যে 5 নাম্বারের অ্যান্সারটা কি আপনি দিবেন, 5 নাম্বারের অ্যান্সারটা কি দিবেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? কারোটা দেখবেন না, আপনি ধরতে পারলেন কিনা সেটা আমি চেক করব, ওকে? সো আপনি লিখে ফেলেন যে 5 নাম্বারে আপনি কি অ্যান্সার দিতেন। এরপরে দেখেন যে হুইচ মিল আর রিকোয়ার্ড ইচ ডে, প্রতিদিন কোন মিলটা আসলে প্রয়োজন দেখেন। Let's move on to meals. We can provide breakfast, lunch and dinner. As she's finishing pretty early, she won't need dinner. Will you give her breakfast before she comes? Yes, she'll only need lunch. আচ্ছা, তার কি লাগবে? তার শুধুমাত্র প্রয়োজন কি? শুধুমাত্র প্রয়োজন হলো লাঞ্চ। তাহলে লাঞ্চটা আপনি এখানে লিখে দিবেন যে হুইচ মিল রিকোয়ার্ড ইজ ডে, লাঞ্চটা তার প্রয়োজন। তাহলে লাঞ্চ হচ্ছে আপনার অ্যান্সার, ওকে? এরপরে দেখেন যে মেডিকেল কন্ডিশনে তার প্রয়োজন, কি প্রয়োজন দেখেন, মেডিকেল কন্ডিশনে তার কি প্রয়োজন, মানে তার কি চাহিদা, মানে কোন বিষয়টা দরকার তার, ঠিক আছে? এটা বের করবেন। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. 7 থেকে 10 পর্যন্ত দেখার আবার একটা টাইম দিল। সো 5টার পরে বা 6টার পরে এরকম টাইম দেয়, আবার একটা অল্প টাইম দিবে। দেখবেন যে কার কি প্রয়োজন, কোন মেডিকেল বিষয়টা প্রয়োজন দেখেন। Now listen and answer questions 7 to 10. Now, does she have any medical conditions we need to know about? Does she have asthma or any hearing problems, for example? No, but she does need to wear glasses. Oh, I'll make a note of that. আচ্ছা দেখেন, জিজ্ঞেস করলো কি তার কি কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা, যেমন তার কোনো অ্যাজমা বা হিয়ারিং কোনো প্রবলেম আছে কিনা। বললো যে নো, তার আসলে দরকার হয় একটা গ্লাস পরার, তো গ্লাসেস, তো এটাও একটা চোখের সমস্যা সে বললো, তাই না? তাহলে গ্লাসেস দরকার, তার মানে কি দরকার, গ্লাসেস হলো তার দরকার, তো অ্যান্সার হবে কি গ্লাসেস। আর সে বললো যে আমি এটা নোট করে রাখছি, তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তার কি লাগছে, মেডিকেল তার লাগছে হলো গ্লাসেস, ঠিক আছে? গ্লাসেস হলো অ্যান্সার। এরপর দেখেন যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট জেনি ড্যাশ, তাহলে জেনির পরে হয়তো একটা নাম বলবে, ঠিক আছে? তো এই নামটা আপনার বলবে, উচ্চারণ করেও দিবে বা আপনাকে আলাদা করে স্পেলিং করে দিবে। Yeah, she's pretty good about wearing them. She can't see much without them. Right. Okay. Now, I also need emergency contact details. So what sort of information do you need? Just the name and number of a friend or family member we can contact in case we can't get hold of you at any time. Okay. That'd better be my sister.
Jenny Ball. Uh-huh. That's Ball. Her phone number is 33467523. Great. আচ্ছা, এখানে জেনি বল, তাহলে বল উচ্চারণ কি হবে? BALL, তাহলে BALL কিন্তু বললো, তাহলে আমি বল লিখে দিতে পারি, জেনি বল। তাহলে এ হলো তার সিস্টার, তাকে কন্ট্যাক্ট করলেই হবে, সেই কথাটা বললো। তার মানে এটা হলো চাইল্ড কেয়ার ইনফরমেশনগুলো নিয়ে রাখছে, যে সে কোন দিনে দিবে, কয়টার দিকে দিবে, এবং কোন গ্রুপে দিবে, কি প্রয়োজন, লাঞ্চ প্রয়োজন দুপুরে, তারপরে গ্লাস দরকার তার, আর কার সঙ্গে কন্ট্যাক্ট করবে, জেনি বলের সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। তারপরে রিলেশনশিপ টু চাইল্ড, চাইল্ডের সঙ্গে তার রিলেশনশিপ কেমন দেখেন। So, she is the child's aunt? Yes, that's right. I'll make a note of that as well. Now, তাহলে দেখেন সে কিন্তু বলল যে সে কি তার সঙ্গে একটা সম্পর্ক বললো, আন্টের কথা বললো, তাই না? চাইল্ডের সে হলো আন্ট হয়, তাহলে আন্ট হলো আপনার অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখেন যে উইল পে ইচ ড্যাশ, তো এটা আপনারা একটু অ্যান্সার দিবেন, আমি এটা জাস্ট ইয়ে করব। তারা পে করবে আসলে কিভাবে, বা কেমন করে, বা কি এরকম কিছু জানতে চাইবে হয়তো। তো আপনারা একটু ধরে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে মানে লিখে দিবেন, মানে 5 নাম্বার এবং 10 নাম্বারের অ্যান্সারটা আমি কমেন্ট সেকশনে চাই। ওকে, সো আপনারা এটা ধরতে পারছেন কিনা এটাও আমি তাহলে বুঝতে পারবো। is there anything you'd like to ask? What about payment? How much are the fees each term? Well, for 2 days and the hours you've chosen, that will be $450 altogether. Okay, and do I have to pay that now? No, we send out invoices once the children start at the centre. You can choose to pay at the end of each term, or we do offer a slightly discounted rate if you pay every month. Oh, I'll do that then. I find it easier to budget that way, and I'm not used to the term dates just yet. Good. It makes it a lot simpler for us as well. আচ্ছা, তাহলে এইখানে তাহলে ইচ মানে প্রতি কিভাবে বা কোন সময় আর কি তারা পে করবে, ঠিক আছে, পেমেন্টটা করবে, এটা আমাকে একটু কমেন্টস করে জানাবেন। তাহলে আপনার অ্যান্সার কি হবে, আপনার হচ্ছে 5 এবং 10-এর অ্যান্সারটা আমাকে কমেন্টস করে জানাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সো সেকশন 1-এ আরও কিছু বিষয় আছে, যেমন এখানে উচ্চারণের বিষয় আছে আপনার, যেমন 13 বললো না 30 বললো, 14 বললো না 40 বললো, অনেক সময় বোঝা যায় না, ঠিক আছে। আবার এস বা ইএস কিন্তু ভুল হলে মনে করেন যে নাম্বার কেটে যাবে, মানে স্পেলিং ছোট থেকে ছোট মিস্টেক হলে নাম্বার কেটে যাবে। এবং সব কিছু ক্যাপিটাল লেটারে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে অনেক সময় এখানে নামের ব্যাপার স্যাপার আছে, তো সো ক্যাপিটাল লেটারে দিলে দেখবেন যে ভুল হবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আমি যেটা বললাম, 1 ওয়ার্ড বলে বেশিরভাগই আপনার অ্যান্সার নাউন দিয়ে হবে 90%। ওকে, সো থ্যাংক ইউ। আর অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর হচ্ছে যারা একদমই দুর্বল, খুবই দুর্বল, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন, সুন্দর একটা গাইডলাইন চাচ্ছেন, ঠিক আছে, যারা একদম শুরু করবেন ভাবছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, আর আমার ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন, আমার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।